এই যুগের এক বাচ্চা ছিলেন কবিতাপ্রেমী। নতুন নতুন কবিতা শুনেই তার আনন্দ। প্রতিদিন কেউ না কেউ নতুন কবিতা শোনাত, আর বাচ্চা তাতে পুলকিত হতেন। কিন্তু কালে কালে নতুন কবিতা লেখা কমে এলো। মানুষ আর আগের মতো নতুন কবিতা তৈরি করছিল না। রাজা হতাশ হয়ে পড়লেন। তখন তিনি তার মন্ত্রীদের ডেকে বললেন, রাজ্যে ঘোষণা দাও, যে ব্যক্তি নতুন কবিতা শোনাতে পারবে তাকে 10 সহস্র রৌপ্য মুদ্রা পুরস্কার দেওয়া হবে। মন্ত্রীরা আতঙ্কিত হয়ে বললেন, জাহাপনা, এ তো সর্বনাশ! কবিরা নতুন কবিতা বানিয়ে আনবে, আর আপনি সবাইকে 10 সহস্র করে মুদ্রা দিলে তো রাজভাণ্ডার শূন্য হয়ে যাবে। রাজা হেসে বললেন, না না, আমার বুদ্ধি আছে। তোমরা শুধু ঘোষণা দাও, আর আমাকে 3 জন এমন লোক খুঁজে দাও। প্রথম জন যে একবার শুনলেই মুখস্থ করতে পারে, দ্বিতীয় জন যে 2 বারে মুখস্থ করে, তৃতীয় জন যে 3 বারে মুখস্থ করে। এমন স্মৃতিশক্তি সম্পন্ন লোক পাও মোটেও কঠিন হলো না। রাজা তাদের সঙ্গে নিয়ে বসলেন। ঘোষণা ছড়িয়ে পড়ল বাজারে। নতুন কবিতা লিখলেই 10 সহস্র মুদ্রা পুরস্কার। নতুন কবিতা লিখলেই 10 সহস্র মুদ্রা পুরস্কার। কবিরা উচ্ছ্বসিত হয়ে নতুন নতুন কবিতা বানিয়ে ছুটে এলেন। রাজা বললেন, আসো, শোনাও তোমাদের নতুন কবিতা। কবি কবিতা শোনান। রাজা মুগ্ধ হন। তারপর হঠাৎ তিনি বলেন, এই তো আমি জানি, এটা তো নতুন কিছু না। কবি হতবাক, বললেন, জাহাপনা, আপনি জানবেন কিভাবে? আমি নিজ হাতে রচনা করেছি, রাত জেগে কষ্ট করে লিখেছি। রাজা বললেন, শুধু আমি না, দেখো আমার পাশে যারা বসে আছে তারাও জানে। কবি চ্যালেঞ্জ জানালেন। রাজা নির্দেশ দিলেন, ওই যে একবার শুনলেই মুখস্থ করতে পারে, তুমি শোনাও তো। সে দাঁড়িয়ে কবিতা শুনিয়ে দিল। 2 বার শুনে মুখস্থ করে, তুমিও শোনাও। সেও ঠিকঠাক শোনালো। 3 বার শুনে মুখস্থ করে, এবার তুমি শোনাও। 3 জনেই কবিতাটি বলে দিল। কবি হতভাগ হয়ে চুপচাপ হেঁটে চলে গেল। এভাবে কবিদের নতুন নতুন কবিতা শুনে রাজা শোক মেটাচ্ছেন। হঠাৎ এক চালাক কবি এই কৌশলটি বুঝে ফেললেন। তিনি নিজেই একটি নতুন কবিতা তৈরি করলেন, তবে ভিন্ন কায়দায়। সে রাজ দরবারে এসে বলল, জাহাপনা, আমি একটি কবিতা এনেছি, যা আমার পিতার লেখা। আশা করি তা আপনি জানেন না। রাজা বললেন, শোনাও। কবিতা শুরু হলো। হে রাজা, আপনার পিতা এবং আমার পিতা ছিলেন গাঢ় বন্ধু। আপনার পিতা এবং আমার পিতা ছিলেন গাঢ় বন্ধু। সেই বন্ধুত্বের সূত্র ধরে আপনার পিতা আমার পিতার কাছ থেকে 10 সহস্র রৌপ্য মুদ্রা ধার নিয়েছিলেন। সুতরাং আপনি আপনার পিতার উত্তরাধিকারী হিসাবে এখন আমাকে 10 সহস্র স্বর্ণ মুদ্রা পরিশোধ করবেন। রাজা শুনে থমকে গেলেন। তিনি ভাবলেন, এখন যদি বলি আমি এটা জানি আর আমার লোকেরাও জানে, তাহলে তো কবির দাবিটাই প্রমাণ হয়ে যাবে। তখন তো দিতে হবে আসল 10 সহস্র স্বর্ণ মুদ্রাই। রাজা ধীরে ধীরে মাথা নাড়লেন, বললেন, বাহ, এতদিনে সত্যিকার অর্থে একটা নতুন কবিতা শুনলাম, আবার আমার লোকেরাও জানে না। এভাবে চালাক কবি 10 সহস্র রৌপ্য মুদ্রা পুরস্কার জিতে নিলেন। তারপর থেকে রাজার কবিতা শোনার শোক মিটে গেছে।